আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভাই, এই টপ আপ ওয়েবসাইটের পার্ট 1 ভিডিও দেওয়ার পর কমেন্ট বক্সে মোটামুটি ভালো একটা রিয়াকশন পড়ছে যে ভাই পার্ট 2 ভিডিওটা চাই। তো আমরা আজকে নিয়ে এসেছি টপ আপ ওয়েবসাইট পার্ট 2 ভিডিও। আর আমি শুরুতে সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি আমার মাইক্রোফোনের কারণে আমার ভয়েস ক্লিয়ার নাও আসতে পারে। তো সেক্ষেত্রে একটু দয়া করে অ্যাডজাস্ট করে দেবেন, এবং কোনো কিছু যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কাইন্ডলি কমেন্ট করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তো আমরা যেহেতু প্রোডাক্ট অ্যাড করব, কীভাবে প্রোডাক্টগুলো অ্যাড করব সে কথাবার্তা হবে আজকের ভিডিওতে। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্টে প্লাগইনস অপশন আছে, অ্যাড নিউ প্লাগইনে আমরা অ্যাড করব। তো এখান থেকে আমরা ও কমার্সটা COMMARC ও কমার্স প্লাগইনটা ইনস্টল করে নেব। তো কমার্স, হ্যাঁ, তো কমার্স প্লাগইনটা আমাদের অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখান থেকে জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো একটু জিনিসপত্র করে নেবেন, কন্টিনিউ, দেন এগুলো সব আনচেক করবেন, কন্টিনিউ করবেন। ওকে, তো আমাদের কমার্স হয়ে গেছে। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে আমরা ক্লিক করব। তো আমাদের ফার্স্ট প্রোডাক্টে আমরা অ্যাড করতে চলেছি ইউআইডি টপ আপ বিডি সার্ভার। ইউআইডি টপ আপ বিডি সার্ভার। দেন এখান থেকে আমরা কি ধরনের প্রোডাক্ট অ্যাড করব? এখান থেকে আমরা অ্যাড করব ভেরিয়েবল প্রোডাক্ট। তো আমরা ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব, দেন গোয়াইটে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে দেন যাব ভেরিয়েশন অ্যাট্রিবিউটসে যাব। দেন এখানে আমরা লিখব ACLECT সিলেক্ট RESSER যে সিলেক্ট রিচার্জ, বা আপনি যা লিখবেন সেটা এখানে দিয়ে দিবেন। ভিজিবল অন প্রোডাক্ট পেজ, এন্ড দেন দুটো আপনি আনচেক করে দিবেন। দেন এখানে আমরা ঠিক এই রকম যে ফরম্যাটটা আমি এখানে একটা রেডি করে রাখছি, ঠিক সেম টু সেম একটা ফরম্যাটে আপনি এখানে জিনিসটা লিখে দেবেন। তো ফার্স্ট অফ অল আমি একটা দেখাই দিই কিভাবে লিখবেন। এখান থেকে লিখবেন 24 ডায়মন্ড, সরি 24 মেবি ফ্রি ফায়ার হয় না, 25 ডায়মন্ড আমাদের কত টাকা? সাপোজ ধরেন 20 টাকা। তো 20 টাকা আমরা এখানে ভেরিয়েবলটা অ্যাড করে দিলাম। দেন আপনার কিবোর্ড থেকে এই বাটনটা আপনারা মানে সিম্বলটা খুঁজে বের করবেন। তো এখানে এরকম করে কয়েকটা প্রোডাক্ট আমরা অ্যাড করে নেব। তো আমার যেহেতু অ্যাড করা আছে ভিডিও বড় করব না, দেন কপি অ্যান্ড জাস্ট পেস্ট এখানে করে দেব। করে দেওয়ার পর আমার এখানে লাইন ব্রেক গেছে, এখানে আপনারা সিম্পলি এইভাবে করে নেবেন। করে নিয়ে সেভ অ্যাট্রিবিউটসে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা ভেরিয়েশনে যাব। ভেরিয়েশনে যাওয়ার পর অ্যাট্রিবিউটস, তো আমাদের অ্যাট্রিবিউট অ্যাড করা আছে, ভিজিবল অন প্রোডাক্ট পেজ, সরি মিস্টেক হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ভেরিয়েশনে আসব। ভেরিয়েশনে আসার পর আচ্ছা কি প্রবলেম ওখানে, আচ্ছা বুঝতেছি না। টেস্ট ফর ভেরিয়েশন, দেন সরি, এখানে আমরা ওখানে যে আনচেক করে দিছিলাম, দেন এগুলো আপনার চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর ভেরিয়েশনে আসবো, দেন জেনারেট ভেরিয়েশন দিয়ে ওকেতে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর আমরা দেখবো আমাদের প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। তো সিম্পলি এটাতে ক্লিক করে আমরা ভার্চুয়ালি সিলেক্ট করব। সিলেক্ট করার পর 24 টাকা আমরা এখানে প্রাইস রাখছিলাম, দেন 24 এখানে প্রাইস রাখবো, অফ করে দেব। এখানে প্রাইস ছিল 40 টাকা, ভার্চুয়াল 40, দেন 115 ডায়মন্ড 79 টাকা, ভার্চুয়াল 79। তো ভিডিও এখানে আমরা
157। একটু ভিডিওটা একটু লং হতে পারে, জাস্ট আমি একেবারে হাতে কলমে বুঝাই দিচ্ছি ভাইয়া, তো কিছু মনে করেন না কেউ। আর আমি আবারও আমার ভয়েসের জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমার ভয়েস খারাপ আসতে পারে, কারণ ভাই মাইক্রোফোনটা আমার নষ্ট হয়ে গেছে আর কি। আর আমি সচরাচর ভিডিওতে ভয়েস দিয়ে কথা বলি না, মানে ভয়েস দেই না ভিডিওতে, জাস্ট প্রসেসগুলো দেখাই দিই। 1040 আমরা 79, দেন 1599 5060 প্রাইসটা কত ছিল আর কি। ওকে, বাবা এত দাম ফ্রি ফায়ার ডায়মন্ডস। দেন আমরা মান্থলিটা আমাদের ছিল 7655 টাকা। দেন এখান থেকে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আমরা একটু উপরে আসি, উপরে আসার পর আমরা প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আইডি কোড টপ আপ এই প্রোডাক্টটা সিলেক্ট করে দেব। তো প্রোডাক্টের এগুলো সব কিছু ফটো ইমেজ আমরা আমাদের সাইটে আপলোড করে রাখছি, সেখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর ভিউ প্রোডাক্টে একটু ক্লিক করে দেখি আমাদের প্রোডাক্টটা কীরকম হয়ে আসছে। ওকে, তো আমাদের প্রোডাক্টটা ঠিক এইরকম হয়ে আসছে। এখান থেকে ড্রপ ডাউনের অপশন, কিন্তু আমরা এখানে ভেরিয়েশন এবং সিলেক্ট অপশনটা অ্যাড করতে চলতেছে। তো চলুন, হ্যাঁ আমাদের এই অপশনটা এখানে আছে, এটা আমরা অফ করব। তো এটা অফ করার জন্য আমরা জাস্ট প্রোডাক্ট অপশনে যাব, অ্যাট্রিবিউটসে যাই, আমরা ভিজিবল অন প্রোডাক্ট পেজ থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। দেন এখানে একটা রিলোড দেব। হ্যাঁ, এখন আমাদের ওটা অপশনটা চলে গেছে। ওকে, তো আমরা এখন এখানে ডিজাইন স্টার্ট করব। তো এক্ষেত্রে আমাদের কয়েকটা প্লাগইন লাগবে। তো প্লাগইনগুলো আমরা কোথায় পাবো? জাস্ট আপনার ব্রাউজার ওপেন করে সার্চ করবেন এমডি আলফি শহর, দেন এন্টার করবেন। দেখবেন ফার্স্ট যে সাইটটা আসছে একবার ফার্স্টে আসবে, অথবা আপনার এই সাইটটা একটু দেখে রাখান। দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি সার্চ বাটনে ক্লিক করে আপনার যে আমি ভিডিওটা ছাড়তেছি এই ভিডিওর টাইটেলটা লিখে সার্চ করবেন, দেন এখানে চলে আসবে। তো যেহেতু ফার্স্টে আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করি। স্ক্রল করার পর দেখতে পারবো আমাদের এখানে দুইটা প্লাগইন দেওয়া আছে। তো ফার্স্ট প্লাগইনে আমরা যাই। অ্যাডসের কারণে বারবার নিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই প্লাগইনটা লাগবে। দেন এখান থেকে আমরা ডাউনলোডস করে নেব। দেন আমরা আসবো, এসে প্লাগইনস, অ্যাড প্লাগইনে ক্লিক করব। দেন আপলোড প্লাগইনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্লাগইনটা এখানে এনে ছেড়ে দেব, বা আপনার যেখানে প্লাগইনটা থাকবে সেখান থেকে আপলোড করে দিবেন। করে দিয়ে ইনস্টল নাও ক্লিক করবেন, প্লাগইনটা অ্যাক্টিভ করে নেব। ওকে, আমাদের আরও একটা প্লাগইন লাগবে। তো এটা হচ্ছে কাস্টম সিএসএস এন্ড জিএস এর জন্য। তো এই প্লাগইনটা আমরা ডাউনলোড করে নেই এখান থেকে সিম্পলি। ওকে, দেন আবার আসি, অ্যাড প্লাগইনসে ক্লিক করব, আপলোড প্লাগইনস। দেন এখান থেকে আমরা প্লাগইনটা এখানে ছেড়ে দেব, দেন ইনস্টল করে নেব। অ্যাক্টিভেট করি। ওকে, আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। তো আমাদের আরেকটা কাজ বাকি আছে। আমরা ও-কমার্স থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে যদি আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট না থাকে বিডিটি, সেক্ষেত্রে আপনি বিডিটি সিলেক্ট করে দেবেন, জাস্ট এইটুকু আর কি। তো আমরা আসলাম, আসার পর হ্যাঁ প্রোডাক্টস থেকে আমরা দেখব সোয়াচেস অপশন, এখানে একটা ক্লিক করে দেব। জাস্ট সোয়াচেস অপশনে ক্লিক করার পর আমরা গ্লোবাল সেটিংয়ে যাব। গ্লোবাল সেটিংয়ে যাওয়ার পর অটো কনভার্ট ড্রপ ডাউন টু লেভেল বাটন, দেন এখানে সিম্পলি একটা ক্লিক করে দেব। এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আনঅ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে ব্লার অপশন হবে, স্টক আউট হলেও ব্লার অপশন হবে।
তো এখান থেকে এইটুকুই আর কি। দেন আমরা সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করে দেওয়ার পর যদি আমরা এসে এবার পেজটা একটু রিলোড করি আমাদের কীরকম দেখায়। হ্যাঁ দেখেন আমাদের চলে আসছে এই সিস্টেমটা। তো এটা কি একটা অকওয়ার্ড ফিল হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখেন এটাকে একটু ডিজাইন করব। ডিজাইনটা আমরা কীরকম করতে পারি, আচ্ছা আসি তো সোয়াচেস ডিজাইনস। তো আমরা ডিফল্ট ডিজাইনসে ক্লিক করব। ডিফল্ট ডিজাইনসে ক্লিক করার পর সোয়াচেস টাইপ স্পেসিফিক স্টাইলিং এখানে ক্লিক করে আমরা এটাতে অটো করে দেবো। জাস্ট অটো করে দিয়ে আইকন ওয়াইড দিব আমরা 46% and background color white text color enable sensitive text। হ্যাঁ আমরা জাস্ট এখানে সেভ করে দেব। দেন একটু যদি রিলোড করি আমরা সাইটটা, দেখেন এগুলো আমাদের সবকিছু একটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে, সবগুলো নিজস্ব একটা অ্যালাইনমেন্ট পাই গেছে। তো আমরা আবার আসবো এখানে একটু হোভার স্টাইলিং এ আসবো। বর্ডার কালার যখন আমরা সিলেক্ট করব, তো বর্ডার কালার যেহেতু আমাদের থিম রেড ছিল সেক্ষেত্রে আমরা রেড সিলেক্ট করলাম যখন হোভার করবে তখন। রেড আমাদের সাইটে দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড রেড, তো আমরা হোভারের সময় ব্ল্যাক ইউজ করব। অ্যান্ড বর্ডার যখন আমরা সিলেক্টেড অবস্থায় থাকবে তখন আমরা রেড ইউজ করব। ওকে, তো সেভ করে দিলাম, জাস্ট সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করব, দেখছি আমাদের ব্ল্যাক হচ্ছে, এন্ড এই যে সিলেক্ট করলে এরকম একটা অপশন আসছে। তো আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করব সিলেক্টেড অপশনে। দেন আবার আমরা ডিজাইনে ক্লিক করলাম, ওভার ব্যাকগ্রাউন্ড কালার। হোভারে তো আরেকটা অপশন থাকার কথা ছিল, ব্যাকগ্রাউন্ড উইথ ফ্রন্ট কালার সিলেকশন টাইপ চেকমার্ক উইথ সিলেকশন স্টাইল। আচ্ছা, বর্ডারস অন সিলেকশন চেকমার্ক। হ্যাঁ, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড উইথ ফ্রন্ট কালার এটাতে আমরা ক্লিক করে নেব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেব সাপোজ এই একটা কালার দিয়ে দিলাম, টেক্সট কালার থাকলো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার অফ সিলেকশনস এখান থেকে আমরা রেড করে দিলাম, টেক্সট কালার অন সিলেকশন এখান থেকে আমাদের ব্ল্যাক থাকবে। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব। দেন এবার আমরা যদি একটা রিলেট করি সেক্ষেত্রে দেখেন আমাদের এরকম একটা অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা এভাবে করে সিলেক্ট করতে পারি, অথবা আপনি আরও একটা কাজ করতে পারেন। যেহেতু আমরা করতেছি একটা জিনিস, আমাদের সিলেকশনে এরকম একটা কালার আসতেছে না, আমাদের এটা সম্পূর্ণটাই আমরা যদি এই কালারটা দিয়ে দিই সেক্ষেত্রে তো ভালো হবে আর কি। হ্যাঁ, বর্ডার কালার সিলেকশন টাইপ বর্ডার অন সিলেকশন এটা আমরা পুরোপুরি সবুজ করে দিই, দেখতে একটু সুন্দর লাগবে আর কি। দেন এবার যদি আমরা রিলেট করি পেজটা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন চলে আসছে। দেখেন দেখতে সুন্দর, খুব একটা খারাপ না। ওকে, তো আমাদের এটা এই পর্যন্ত হয়ে গেছে। আমরা আবার চলে আসি, এসে এখান থেকে আমরা এখন মেন কাজ করব। তো অ্যাড কাস্টম সিএসএস এ ক্লিক করব। ক্রিয়েট করার পর আমরা অ্যাড সিএসএস কোড, দেন এখানে আপনি যে কোনো একটা নাম লিখে দিবেন। আমি লিখছি ভেরিয়েবল, সরি মিস্টেক, ভেরিয়েবল। দেন আবার আমাদের সাইটে চলে আসবেন আপনি। চলে আসলাম, তো আসার পর দেন আমরা চলে যাব সে পোস্টে সাইট। সো আমরা চলে আসছি। দেন এখান থেকে আমরা সিএসএস কোড ডিজাইনের ভেরিয়েশনের মানে কোডগুলো রয়েছে এটা সিম্পলি কপি করে নেব। কপি করে নিয়ে এখানে সিএসএস এ এসে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কিছু জিনিস একটু নোটিসে রাখবেন, এটা মাস্ট বি ইন্টারনাল হবে।
দেন এখান থেকে আমরা হেডারটা সিলেক্ট করে রাখছি, হেডারই হবে, এখানে কিছু করার দরকার নেই, জাস্ট পাবলিকে ক্লিক করে দেবেন। তো পাবলিশে ক্লিক করার পর আমরা একটু এসে আমাদের সাইটটা একটু রিলোড করি। দেন দেখেন এটাতে একটা ভালো একটা গ্যাপিং এবং ভালো অ্যালাইন মার্জিন চলে আসছে। দেন এখান থেকে ওকে, এটা ওকে। এখন এসে আমরা এখান থেকে কাস্টম জিএসএস এ আমরা জেসন কোডে একটু ক্লিক করি, কোড করে আমরা ভেরিয়েশন জিএস লিখে আমরা এটাকে সেভ করব। সেভ করার পর দেন আমরা আবার সাইটে আসবো, সাইটে আসার পর এখান থেকে জেএস এর জাভাস্ক্রিপ্টটা কপি করব। দেন এখান থেকে আমরা জাস্ট একে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের একটু দেখতে হবে, মাস্ট বি ফুটার করে নেবেন, নেওয়ার পর পাবলিশ করে দিবেন। তো ফুটার করে পাবলিশ করে দেওয়ার পর আমরা যদি আসে যদি এখানে একটু রিলোড করি, দেন রিলোড করার পর এখানে দেন আমরা আরেকবার রিলোড দিয়ে দেখি এবার কি অবস্থা হয়। হ্যাঁ, তো দেখেন, তো আমরা এখান থেকে এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইরকম অপশন সুন্দরভাবে চলে আসে। তো এখানে এইটা খুব একটা সুন্দর দেখাইতেছে না। তো চলুন এটাতে একটু কারসার করি আমরা। এখন এখান থেকে আমরা যাব টেমপ্লেট, সরি মিস্টেক, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজটা আমরা ওপেন করে নেব। দেন কাস্টমাইজ, ওকে। তো এখান থেকে আমরা এখন একটু নিচে এসে ওকমার্সে আমরা যদি ক্লিক করি এবং দেখেন সেখান থেকে যদি আমরা জেনারেলে কিছু আছে, আচ্ছা সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করে আমরা ওকে এখানে একটু আসি ক্যাটাগরি। তো আমরা ক্যাটাগরি সিস্টেমটা আমরা এখানে অফ করে দেব। দেন টাইটেল ইউআইডি টপ আপ এটা রাখা যেতে পারে, অবশ্য না থাক। দেন আমাদের রেটিং অপশনটা অফ থাকবে, প্রাইস, শো, ডেসক্রিপশন এন্ড মেটা। দেন এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা একটু রিলোড করে নিই যদি। তো রিলোড করার পর দেখেন আমাদের ওই অপশনটা নেই, এখন আমাদের প্রাইস এখান থেকে শো করতেছে। সরি, প্রাইসটা আমরা এখানে অফ করে দেব। দেন আমরা আবার এখানে পাবলিশ করে দেব। দেন এবার যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে দেখেন জিনিসটা আরো সুন্দর লাগতেছে এখানে। তো হোম ক্যাটাগরি এটা আমরা যদি দেখি, এটা আমরা এখন অফ করতে চাই। তো এটা যদি আমরা অফ করি, তো ইনেবল যেটা ব্রেড ক্রাম্পটা আছে এটা অফ করে সিম্পলি অফ করে দিবেন, তারপর পাবলিশ করে দিবেন। তাহলে এটা অটোমেটিক এখান থেকে হাইড হয়ে যাবে। তো আমাদের এটা কাজ এই পর্যন্ত শেষ মোটামুটি। আমরা এখন আসি এখান থেকে এই যে ইমেজটা আমরা একটু কাস্টমাইজ করব। দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করার পর রেসপন্সিভে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করব। দেন আরে উপরে ওঠে না কেন, হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ, এই যে ইমেজ সরি এটা কোন সিএসএস ধরছে একটু দেখি। এটা ফুলটাই তো নিছে, কমার্স। ওকে, তো আমরা এই সিএসএসটা আমরা এখান থেকে জাস্ট কপি করব। সিএসএস এর ক্লাসটা ধরে আমরা কাজ করব। দেন এখান থেকে আমরা জাস্ট কপিতে ক্লিক। সো এই ইমেজটা রিসাইজ করার জন্য আমরা ডিরেক্ট কাস্টমাইজে চলে আসবো। আসার পর ব্যাকে যাওয়ার পর অ্যাডিশনাল সিএসএস এ ক্লিক করব। দেন এই কোডটা আমি এটা আপনার প্রোভাইড করে দেবো, জাস্ট এখানে পেস্ট করে দিবেন, তারপর পাবলিশ। দেন আমরা যদি এখন রিলোড করি, দেখেন ইমেজটা ছোট হয়ে আসছে। তো এখন চলুন ইন্সপেক্ট করি। যদি আমরা ইন্সপেক্ট করার পর যদি আমরা ফোন ভিউয়ে আসি, হ্যাঁ খারাপ না, ফোন ভিউ থেকেও জিনিসটা সুন্দর আসতেছে। দেখে আমরা প্রোডাক্টগুলো এইভাবে সিলেক্ট করে নিতে পারি। ফোনে তো আর হোভার হবে না, ডিরেক্ট সিলেকশন।
এখান থেকে রিভিউস, তো রিভিউস অপশনটা আমরা অফ করতে পারি। তো রিভিউস অপশন অফ করার জন্য আমরা এখান থেকে সেটিংসে আসতে হবে ওকমার্স থেকে। দেন এখান থেকে আসলাম আমরা একটু নিচে মেবি প্রোডাক্টসে এসে রিভিউটা আমরা অফ করে দিয়ে দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো সেভ চেঞ্জে ক্লিক করার পরে দেন এখান থেকে আমরা যদি একটু রিলোড করি, তো দেখেন এখানে আমাদের জিনিসটা নেই। তো এখন আমরা কি করব, এখন আমরা প্রোডাক্টে একটা ডেসক্রিপশন অ্যাড করব। তো এখানে আমরা ক্লিক করলাম, করার পর আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা এখান থেকে আমরা দিব রুলস। এখান থেকে আমরা প্যারাগ্রাফ থেকে ফার্স্ট অফ অল হেডিংটা সিলেক্ট করব, দেন RULES rules and conditions দিয়ে স্পেস দেব। স্পেস দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি এখানে এটাতে পারফর্মটা সিলেক্ট করে দিয়ে ওরাল হেডিং 1 প্যারাগ্রাফ। ওকে, এখান থেকে আমরা এই বাটনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিম্পলি এখান থেকে এই টেক্সটটুকু আমরা কপি করে এখানে আমরা বসাই দিলাম। শুধুমাত্র আবার কপি হয় না কেন? ওকে, তাহলে এইভাবে আমরা ক্লিক করে এটাতে আমরা আচ্ছা ঠিক আছে, এটা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, দেন এখান থেকে আমরা আপডেটে ক্লিক করে দেব। সো আমাদের এখান থেকে এগুলো সব কমপ্লিট। দেন আমরা কাস্টমাইজে যদি চাই একটু কাস্টমাইজ করি, যেমন আমাদের এই টেক্সটগুলো আমরা একটু অন্য ফ্রন্টে দেখাতে চাই, সেক্ষেত্রে কাস্টমাইজে এসে আমরা গ্লোবালে যাব। গ্লোবাল থেকে টাইপোগ্রাফি, দেন এখানে আমরা বডি ফ্রন্ট আছে, দেন বডি ফ্রন্টে আমরা ক্লিক করে দিই। ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা প্রি শেরিফ যেটা আছে এটা কপি করে জাস্ট পাবলিশ করে দিই। দেখি এটা কি বডিতে পাই কিনা। আমাদের এটা এখানে পেয়ে গেছে। তো দেখেন সিলেক্ট রিচার্জ রুলস কন্ডিশনসে আমাদের ডিসক্রিপশনে চলে আসে রুলস এন্ড কন্ডিশন অপশনটা। দেন এখান থেকে আমাদের এটা ওপেন হয়ে আসছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আর আমরা আরেকটা জিনিস অ্যাড করব, যে প্লেয়ার আইডি এখানে অ্যাড করার একটা সিস্টেম আমরা অ্যাড করব। তো এটা কিভাবে অ্যাড করব, তো চলুন সেটা দেখা যাক। এখন আমরা ওকমার্সে আসবো, দেন প্লাগইন থেকে অ্যাড প্লাগইনসে ক্লিক করব। এখান থেকে আমরা পিপিএমও অথবা পিপিওএম, এই যে প্লাগইনটা পিপিওএম প্লাগইনটা, এটা আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেব। এই প্লাগইন লিঙ্কও আমরা ওখানে দিয়ে রাখবো, সে সমস্যা নেই। তো এখান থেকে জাস্ট আপনি অ্যাক্টিভ করে দেবেন প্লাগইনটা। অ্যাক্টিভ করে নেওয়ার পর আমরা এখান থেকে প্রোডাক্টসে যাব, মেবি ওকমার্স থেকে পিপিওএম ফিল্ডে যাব। তো এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাড নিউ গ্রুপসে। দেন এখান থেকে আমরা একটা ফিল্ড অ্যাড করব। তো ফিল্ডে আমাদের কি থাকবে, আমাদের ফিল্ডটা হবে হচ্ছে নাম্বার ইনপুট। তো টাইটেল ইনপুটে আমরা দেব হচ্ছে ইন্টার প্লেয়ার ইউআইডিতে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, তো প্লেস হোল্ডারে তো প্লেয়ার ইউআইডি প্লেস হোল্ডারেও আমরা জাস্ট কপি পেস্ট করে দিব। দেওয়ার পর এরর মেসেজে আমরা লিখব ইউ মাস্ট এন্টার প্লেয়ার ইউআইডি। দেন এখান থেকে আমরা এটাকে রিকোয়ার্ড করে দেবো। রিকোয়ার্ড করে দেওয়ার পর দেন আমরা জাস্ট এখানে ফিল্ডে ক্লিক করে দেবো। ফিল্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কন্ট্রোল প্লাস ডিসপ্লে অন প্রোডাক্ট পেজ, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে প্রাইস টেবিলটা আমরা ডো নট শো প্রাইস টেবিল এই অপশনটা অন করে দিয়ে সেভ করে দেব। সিম্পলি সেভ করে দেওয়ার পর যদি আমরা প্রোডাক্ট পেজে এসে যদি একটা রিলোড করি, দেন রিলোড করার পর দেখবেন আমাদের এখানে একটা
অপশন অ্যাড হয়ে গেছে, পিপিওএম ফিল্ডস অপশন। তো এখান থেকে আমরা এই যে ফিল্ডে গ্রুপ 1 লেখা আছে, দেন এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে জাস্ট আমরা এখানে আপডেটে ক্লিক করে দেব। তো আপডেটে ক্লিক করার পর আমরা এখন আসে এখান থেকে একটু রিলোড করি। রিলোড করলে আমরা দেখতে পাবো এখানে দেওয়ার পর দেখেন প্রাইসটা শো করছে। এন্ড এখানে আপনি কি লিখবেন, আপনার দেখেন প্লেয়ার ইউআইডি লিখতে বলছে। এখান থেকে আপনি জাস্ট একটা প্লেয়ার ইউআইডি দিয়ে দিলেন, অথবা আপনি যদি ইউআইডি না দেন সেক্ষেত্রে আপনার কীরকম দেখাবে, ঠিক আছে, ইন্টার ইউর ইউআইডি, ইউ মাস্ট ইন্টার প্লেয়ার ইউআইডি। তো এটাকে যদি এই টেক্সটটাকে আমরা একটু যদি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে ইন্সপেক্টে ক্লিক করবো আমরা, ইন্সপেক্ট, দেন রেসপন্সিভ। তো এখান থেকে আমরা এই ক্লাসটাকে পুরোপুরি একটু সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর এর যে ক্লাসটা আমাদের শো করতেছে এই ক্লাসটা আমরা ধরবো, এই ক্লাসটা নিয়ে কাজ করবো আর কি। দেন এখান থেকে এটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কাস্টমাইজে যাব। কাস্টমাইজে আসার পর এগুলো সব কিছু কোড আমি আপনাদের প্রোভাইড করে দেবো, সেটা টেনশন নেই। তো এখান থেকে আমরা এই ক্লাসটা ধরে কাজ করব। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা মেবি দেওয়া ছিল রেড। দেখি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখি কি আছে। আই থিঙ্ক হোয়াইটস বেটার। বর্ডার টপ কালার যেটা আমরা বলতেছি, এখান থেকে জাস্ট এটা কপি করবেন। কপি করার পর এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিলাম আমরা। ওকে, পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে একটু আমরা যদি হালকা, অথবা যদি পুরোপুরি সাদা করি, সাদা করার পর আমরা যদি সাইডে বর্ডার কালারটা দেই সেক্ষেত্রেও ভালো লাগবে আর কি। তো আমরা এটা পুরোপুরি সাদা করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। না, পুরোপুরি সাদা না, জাস্ট এখান থেকে আপনি এটা কপি করবেন। কপি করে এটা না কপি করলেও চলো আর কি, আমি জাস্ট একটু দেখালাম। কপি করে পেস্ট করে নেবেন। পেস্ট, আরে আল্লাহ, পেস্ট করে দিন। তার কি হয় বুঝতেছি না, তো ইন্টারে চাপলে এরকম হয় কেন? ওকে, তো আমরা আসলাম এখানে। তো আমরা সাইটে একটু যদি বর্ডার রেডিয়াস বা বর্ডার প্যাডিং অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এখন এখান থেকে আমরা বর্ডার রেডিয়াসটা যেটা সিলেক্ট করতে চাই জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা পাবলিশে যদি ক্লিক করি, দেন এখন আমাদের কীরকম ইন্টারফেসটা শো করে একটু দেখি আমরা। কপি, দেখেন আমাদের এখন এটা আরও সুন্দর লাগতেছে দেখতে, অনেক সুন্দর। তো হইল এই পর্যন্ত কাজ। হ্যাঁ, ওকে। তো যারা এই ভিডিওর পার্ট 1টা দেখছেন তারা তো বুঝে গেছেন কিভাবে আমরা কি করব। পার্ট 2 আজকে আমরা কমপ্লিট করলাম। দেন এখান থেকে এই লিঙ্কটি আমরা কপি করব। কপি করে আমরা দেন এখান থেকে পেজেস থেকে অল পেজেসে ক্লিক করব। করার পর আচ্ছা হোম থেকে আমরা ওপেন এডিট উইথ এলিমেন্টর এটাতে আমরা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এলিমেন্টর আসবো। এখান থেকে আমরা যে ইউআইডি টপ আপ পিডি এখান থেকে আমরা দেন এখানে লিঙ্ক ছিল, কাস্টম ইউআরএল করে নিয়ে আপনার প্রোডাক্টের লিঙ্কটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। ওকে, দেওয়ার পর জাস্ট আমরা সিম্পলি এখানে পাবলিশ করে দেব। পাবলিশ করার পর যদি আমরা আসি এখন এখানে আসার পর, সরি আমাদের পেজটা হয়ে গেল। হ্যাঁ, রিলোড যদি করি, তো রিলোড করার পর আমরা দেখেন এখানে একটা ক্লিকেবল অপশন চলে আসছে। তো এখানে জাস্ট আমরা ক্লিক করে দিই যদি, দেওয়ার পর সিম্পলি দেখেন আমাদের অপশনটা চলে আসছে। দেন এখান থেকে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করতে পারতেছি, প্রোডাক্ট আইডি দিতে পারতেছি। যদি আমরা প্রোডাক্ট আইডি না দিয়ে যদি বাই করতে চাই সেক্ষেত্রে আমাদের এরকম একটা দেখাইতেছে এরর মেসেজ যে না, ইউ মাস্ট ইন্টার প্লেয়ার ইউআইডি। দেন ওকে, তো আমাদের পার্ট 2 ছিল আজ এই পর্যন্তই। তো আমরা যদি আপনারা যদি পার্ট 3 চান সেক্ষেত্রে প্লিজ মিনিমাম 20টি লাইক অন্তত কমপ্লিট করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করুন।
এবং পার্ট 3 যদি আমি ভালো রেসপন্স পাই অবশ্যই পার্ট 3 নিয়ে আসবো। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।